অনেক কষ্ট করে বড় করছি আমি মা, অনেক কষ্ট করে আমার ছেলেরে বড় করছি আমি। আল্লাহ আমার ছেলেরে কেন নিল, এত রক্ত কেন জড়াইলো কষ্টের ছেলেরে। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। রিক্সা চালক ছেলের পাঠানো টাকায় ওষুধ আর দুবেলার খাবার জুটত স্বামীহারা শাহানা আক্তারের। আমার বাবা রাস্তার লাশ হয়ে গেছে, বাবার ভাত বাড়াইরে মেরে রইছে আমার কপালে। হাত জোর করে কয়েছে আমি অনেক অসুস্থ, আমার গুলি করেন না, তারপরেও গুলি করেছে, তারপরেও এইভাবে গুলি করে দিয়েছে। আমার ছেলে আমার কয়ে গেল, আমার ছেলেরে কেড়াই মারলো। একটাই আমার ছেলে, আমার আর কোনো ছেলে মেয়ে নেই যে আমার কাজ করে খাওয়াবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বলার সুযোগ নাই। মানসিক ভারসাম্যহীন রোগী ব্যতীত এখন কেউ সুস্থ নেই, সবাই মানসিকভাবে অসুস্থ। দেশের কয়েকদিন আগে যেরকম পরিস্থিতি ছিল, দুই একদিন ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালিয়ে ভেবেছিল বাংলা সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখবে, কিন্তু পারেনি। বাংলার দামান ছেলেরা আবারও জেগে উঠেছে। আর বাংলাদেশে গত দুই একদিনে আবারও নতুন করে হত্যাকাণ্ড শুরু করেছে এই স্বৈরাচারী সরকার। স্বৈরাচারের পতনে, স্বৈরাচারের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান। আমি এখন কতগুলো খুন হয়েছে, কতগুলো মার্ডার হয়েছে, এসব আমার থেকে হয়তো আপনিও ভালো জানেন। তারপরেও আপনি মুখ বুঝে হয়তো বসে রয়েছেন, অথবা আপনার কোনো প্রতিবাদ মিছিল আছেন। যারা মুখ বুঝে বসে রয়েছেন তাদেরকে বলছি, আপনি আপনার এলাকার আশেপাশে যেই জায়গায় গণমিছিল, গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই জায়গায় যোগ দেন। ভাবতেছেন আমি একা যাব? আপনার একা একটা বিন্দু জল এভাবেই তৈরি হয় মহাসমুদ্রের পানি, মহাসাগরের পানি। এই বৃষ্টির পানিতে ভরে যায় ডোবা। বৃষ্টির পানি কিন্তু এতগুলো ভরে পড়ে না, একটু একটু করে ফোটায় পড়ে। তাই আপনিও নিজেকে ছোট না ভেবে যোগ দেন মিছিলে। যোগ দিলে দেখবেন আপনার মিছিলটা বিশাল বড় হয়েছে। আর ভাই, এখন যেই অবস্থায় দেশটা আছে, কোনো আন্দোলন ছাড়া এই দেশ ঠিক আসবে না, এই সরকারের পতন ছাড়া এই দেশ ঠিক আসবে না। তাই এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আপনি আন্দোলন করেন, রাজপথে থাকেন। আর আপনি যদি ভয় পান, এতই ভীতু হন যে আমি রাজপথে যাইলে মইরা যামু, আমার বাইরে আমি একটা পোলা, আমি একটা মাইয়া, আমি এই আন্দোলনে যাইতে পারবো না, অথবা আমি একদম কাপুরুষ, আমি এই আন্দোলনে যাইতে পারবো না, তো আপনি আপনার অনলাইনে পোস্ট করেন। অনলাইনে পোস্টারে আপনি ছোট মনে করেন না। কাজী নজরুল ইসলামের কলমের লেখায় ইংরেজদের বুকে কাপন ধরিয়ে দিয়েছিল, আর আপনি অনলাইনে লিখবেন এইটারে আপনি ছোট মনে করেন না। আপনি অনলাইনে পোস্ট করুন, যেই সব অন্যায় অত্যাচার হইতেছে সেই সব বিষয় শেয়ার করুন, দেশের মানুষকে জানান, অন্যদেরকে উৎসাহ দেন যাতে এই আন্দোলনে যোগ দেয়, এই আন্দোলনটাকে সফল করে, সার্থক করে। বাংলাদেশের ছাত্রদের যেইভাবে ডিবি কার্যালয় নিয়ে 6 সমন্বয়ককে নিপীড়ন, নির্যাতন করা হয়েছে, তারপরেও তারা কিন্তু থেমে থাকেনি। 6 জন বেরিয়ে 2 জন বের হওয়ার লগেই তাদের মতামত পোস্ট করছে ফেসবুকে। গতকালকে দেখলাম 6 জনই তাদের মতামত দিছে। আর কিভাবে বলবো, তারা এত নির্যাতনের পরেও যদি মুখ খুলতে পারে, এত নিপীড়নের পরেও যদি মুখ খুলতে পারে, আপনি কেন পারবেন না? এই এতটুকু শিশু যে নিজের নাম ঠিক মতন বলতে পারে না, সেই শিশুর মাথায় গুলি লাগছে ঘরে বসে থাকা অবস্থায়। আপনি কিভাবে ভাবেন যে আপনি ঘরে থাকলে আপনি বেঁচে থাকবেন? প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম যেই হারে বাড়তেছে, আপনি কিভাবে ভাবেন যে আপনি বেঁচে থাকবেন? আপনার তো না খেয়ে মরা লাগবে। তাই আপনাকে বলছি, মরতে হলে বীরের মতো মরুন, প্রতিবাদ করুন। ভাই, বসে থাকার সময় এখন নাই। দয়া করে সকলে যার যার স্থান থেকে যেভাবে পারেন প্রতিবাদ করুন, স্বৈরাচার দমন করুন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করুন ভাই, প্রতিবাদ করুন, দয়া করে প্রতিবাদ করুন। বারবার একই ভাষা বলতেছি, প্রতিবাদ করুন। আর ইন্টারনেট বন্ধ করে দেওয়া আওয়ামী লীগের একটা নিত্যদিনের খেলা। এবার যদি ইন্টারনেট বন্ধ করা হয়, আপনাকে বলছি আপনি নিজ অবস্থান থেকে, নিজ স্থান থেকে প্রতিবাদ এমনভাবে করবেন, প্রতিবাদের মূল উদ্দেশ্য থাকবে গণভবন ঘেরাও করা। এবার যদি ইন্টারনেট বন্ধ করা হয়, আবার বলছি, এবার যদি ইন্টারনেট বন্ধ করা হয়, প্রতিবাদের মূল উদ্দেশ্য থাকবো গণভবন ঘেরাও করা, এবং এদেরকে পাও টেনে, একদম পাও টাইনা নামাই না। বাংলাদেশের জাতীয় খেলা কি হাড়ুডুতে যেমন পাও ধরে টাইনা রায় না প্রতিপক্ষ করে, এমনি টাইনা এই সরকারকে ক্ষমতা থেকে সরকারের এখনো সয় সম্মানে নামার
অপশন আছে। যদি এরা সসম্মানে না নামে দ্বিতীয়তে আবারও এই দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এদেশের মানুষের উপর আবারও গণহত্যা কায়েম করতে চায়, তাহলে এদেরকে পাউটাইন না হাডুডু খেলার মতো ক্ষমতা থেকে নামাবো। আর এদেরকে তখন বাংলার আদালতে না, জনগণের আদালতে, বাংলার ছাত্রদের আদালতে বিচার করা হবে। আর এই সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে। আপনার উপর যদি কোনো সন্ত্রাসী বাহিনী আক্রমণ করার চেষ্টা করে আপনারা কাউকে সাথ দিবেন না, নিজেদের অবস্থান থেকে নিজেরাও সন্ত্রাসী বাহিনীদেরকে ধরে গণধোলাই দিবেন, যাতে এরা দ্বিতীয়তে আর ভুলেও স্বপ্নেও চিন্তা করতে না পারে যে আমি ছাত্রদের আন্দোলনে যে বাধা দিব, আমি ছাত্রদের আন্দোলনে যাইয়া তাদেরকে আক্রমণ করব। আর যারা অভিভাবক আছেন এই সন্ত্রাসী বাহিনী তাদেরকে বলতেছি, আপনার ছেলে আজ যেই পা চাটতেছে যেই নেতার, সেই নেতা 2 দিন পরে দেখবেন বিদেশে উড়াল দিয়ে চলে আসে। আপনার ছেলেকে কিন্তু নিয়ে যাবে না, আপনার ছেলে এই দেশে থাকবে। আপনার ছেলের চেহারাটা কিন্তু দেখে রাখতেছে জনগণ, আপনার ছেলের চেহারাটা কিন্তু দেখে রাখতেছে ছাত্ররা, তখন কিন্তু ছাড় পাবে না। তাই বলে রাখতেছি, আপনার সন্তানকে আপনি সতর্ক করুন, ঘরে রাখুন, অথবা আপনি এই ছাত্রদের সঙ্গে যোগ দিয়ে আন্দোলন করতে বলুন, এই ছাত্রদেরকে নিপীড়নের চেষ্টা করতে বারণ করুন। আপনার ছেলের বিচার এই বাংলার আদালতে আজ নয়তো কাল এই স্বৈরাচারের পতন হবেই হবে, এই স্বৈরাচার পতন হবেই হবে। তাই বলতাছি, আপনি আপনার স্থান থেকে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। তাই আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, শুধু আমি বললাম এই জিনিসটা যেন আপনার শেয়ার করে প্রতিবাদ করতে হবে এমন এই বিষয় না, আপনার নিজের অবস্থান থেকে আপনি যে কোনোভাবে হোক প্রতিবাদ করুন, যে কোনোভাবে হোক প্রতিবাদ করুন। ধন্যবাদ।